পানির বোতল আপনি রেখেছেন কতদিন আগে আল্লাহ ছাড়া আপনি জানেন না? আমি অ্যাকুরেট ডেট বলতে পারবেন না? ডেটটা পারবো না স্যার। পারবেন। করমচা ফলকে চেরি ফল বানায় দিয়েছেন। এখন শুনুন, আপনি ফ্রিজের একই চেম্বারে কাঁচা পাকা মিষ্টি ঝাল সব রেখেছেন। জি সব একসাথে রেখেছি স্যার। দোকান তো ছোট স্যার, রাখার ওরকম অপশন নাই স্যার। আমাদের তো ছোট ব্যবসা স্যার, আমরা কি করবো স্যার? করমচাকে 1000 পরে রং দেওয়া হয়েছে, কাপড়ে যে ব্যবহৃত যে রং সেটা দিয়ে চিনি দিয়ে তাহলে দেখেন স্যার, আমরা মিক্সিং করে 400 টাকা কেজি কিনে কি করি তার যখন এটা আমাদের একটা দই দিয়ে দেয় আমাদের 2 দিন বা 3 দিন লেখা। এটা আমাদের মার্কেটে যারা দিয়ে দেয় তারা ওই ডেটটা দেয় না, ওইভাবে দিয়ে দেয় 10 দিন আগে। দইয়ের মেয়াদ নেই, আর এইটার প্রবলেম আমাদের, যারা আমরা এক চেম্বারে সব রাখতে পারবো না। সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা করা হলো। টাকাটা পরিশোধ করে দেন। আমাকে স্যার জরিমানাটা করেন না স্যার, আমি একটু ছোট ব্যবসায়ী। 15,000 টাকা জরিমানা করা হলো। ওই স্যার ছোট ব্যবসায়ী স্যার, আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো। আমার পুদিনার পাতা, লেবু, পুরো ফ্রেশ সব ফুড দিয়ে অনেক জানো। ফ্রিজ আছে না? ফ্রিজ আছে, ফ্রিজে কি আছে? ডিপ ফ্রিজ। হ্যাঁ, শুধু ডিপ ফ্রিজ আছে। ডিপ ফ্রিজ একটু দেখতে পারি আমরা? ফালুদার ফিরনিতে টাকা বলে। হ্যাঁ, এটা হচ্ছে জলপাই। আমাদের একেবারে সব আলহামদুলিল্লাহ ফ্রেশ। ফালুদার জন্য ম্যাঙ্গো আইসক্রিম। সব দেখা শুনে এটা হচ্ছে আর সব সুইট কর্ন আছে স্যার এখানে। আমাদের নর্মালটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য এটাই রাখছে। হ্যাঁ, দেখো দেখো দেখো। এরপরে একটু দেখে আপনি বন্ধ করে রাখতেছেন। সুইট কর্ন। হ্যাঁ, এটা সুইট কর্ন, সুইট কর্ন। এটা দুধ দিয়েছে। বের করেন। আয়া আসলে আলহামদুলিল্লাহ দই দই ফ্রেশ দই, ফ্রেশ দই। কতদিন আগে দই? এটা আমাদের কালকে আগে একটা দই দিয়ে দেয় আমাদের 2 দিন বা 3 দিন। এটা কয়দিন আগে? এটা 2 দিন হবে না লেখা আছে। লেখা। এটা আমাদের মার্কেটে যারা দিয়ে দেয় তারা ওই ডেটটা দেয় না, ওইভাবে দিয়ে দেয়। এখন আপনি বলছেন 2 দিন আগে। জি স্যার, 10 দিন আগে। 10 দিন আগে 20 দিন আগে থাকে না। 2 দিন আগে তার প্রমাণ কি? প্রমাণটা হচ্ছে যারা দেয় স্যার, তারা আর কি আমাদেরকে ওই অ্যাড্রেসটা দেয়নি, এই জন্য আমরা প্রমাণটা দিতে পারতেছি না। অ্যাড্রেস দিয়েছে ওনাদের কোন কোনো প্রতিষ্ঠান দেয়? ওরা আপনার যারা দিয়ে দেয় মার্কেটের সব দোকানে দিয়ে দেয়, মানে ওনাদের কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা নাই। মানে এই অ্যাড্রেস জন্য। নেই। জি স্যার, ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস নাই, তার মানে হকাররা দিয়ে যায়। জি স্যার। আর আপনি এখানে সমান ব্যবহার করতেছেন। দেখো আরো দেখো। এটা হচ্ছে চেরি ফল। চেরি ফল, চেরি ফল চিনেন আপনি? আমরা তো বাজারে যে যেটা বলছি সেটা দিচ্ছি। এটা চেরি ফল। আমরা কিন্তু বাজারে যে যেটা বলেছি সেটা আমাকে দিয়েছে। কে বলেছে? মানে দোকানদার, আমরা শান্তিনগর বাজার থেকে অল্প করে যখন লাগে আমরা যে বলি ক্যাশ মেমো আছে? হ্যাঁ? ক্যাশ মেমো। 250 গ্রামের জন্য তো ক্যাশ তো মানি নিচ্ছে। 150 গ্রাম। এটা যদি চেরি ফল হয়, আমরা শুধু চিনি না, তাহলে হয়তো আমাদের ভুল হতে পারে। হতে পারে স্যার। করমচা ফলকে চেরি ফল বানায় কর্মচা দিয়েছে। ফল এখন দোকানদাররা যদি দেয়, এটা কিন্তু ওদেরও ভুল স্যার। ওদের ফল, আপনার ফল নাই? আমি বুঝিনি স্যার, জানি না। বুঝেন নাই? আমি এটা জানি না। চেরি ফল খুবই সফট, আরো নরম খুবই হবে, তাই না? অনেক, মানে এমন নরম, আমি আসলে চমৎকার। জানি না, সত্যি কথা। এটা হচ্ছে ওই যে করমচাকে 1000 পরে রং দেওয়া হয়েছে, কাপড়ে যে ব্যবহৃত যে রং সেটা দিয়ে চিনি দিয়ে তাহলে দেখেন স্যার, আমরা মিক্সিং করে 400 টাকা কেজি কিনে কি করি তার হচ্ছে স্যার। দেখেন আমরা যদি আমাদের জন্য দেখাও দেখাও। জলপাই, মোমো। জি জি ভাই, এটা আমাদের দিয়ে গেছে সকালবেলা। এটা কি? এটা আইসক্রিম ভাই। আইসক্রিম। জি ভাই, তারা কিছু কথা কিছু লাগবে না। আইসক্রিম, জলপাই, মোমো, এটা দিকে আছে। ওটা দই, ওটাও দই। বের করে বের করো। আপনি তার কাউকে কিন্তু টেস্ট করে দেখতে পারেন, সমস্যা নেই। আপনি টেস্ট করে দেখতে পারেন। টেস্ট করবো। এটা এক চামচ খেয়ে দেখতে পারেন, সমস্যা নেই। কি বলতে? না না, কাউকে দিয়ে বলতে কফি, কফি, কফি। এটা বিস্কুট আছে। এগুলো স্ট্রবেরি স্যার। এটা কি? সেটা একই একই বানায়? মানে এটা দিলে আমরা ইউজ করি স্যার। চকলেট। এখন শুনুন, আপনি ফ্রিজের একই চেম্বারে কাঁচা পাকা মিষ্টি ঝাল সব রেখেছেন। জি সব একসাথে রেখেছি স্যার। দোকান তো ছোট স্যার, রাখার ওরকম অপশন নাই স্যার। আমাদের তো ছোট ব্যবসা স্যার, আমরা কি করবো স্যার? একই চেম্বারে রাখতে পারবেন না তো? একই চেম্বারে যদি না রাখা যায় তাহলে মিষ্টি আমরা ঝাল একসাথে রাখতে একসাথে পারবেন? রাখা যায় না, এটা যায় না। কিন্তু আসলে কি হচ্ছে, আমাদের আরেকটা জিনিস নষ্ট হয়ে গেছে। দুইটা ফ্রিজ আমাদের, একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, নরমালটা নষ্ট হয়ে গেছে। দইয়ের মেয়াদ এটা একটু সরান দিকে। দইয়ের মেয়াদও থাকতে হবে, দিতে হবে। দইয়ের মেয়াদটা
তো যেদের থেকে আমরা নেই ওনারা আমাদের আসলে আমাদের যে ব্যাপারটা ফ্রেন্ডলি আপনাকে বলি, ওনারা আমাদেরকে দিয়ে যায়, আমরা 3 দিনের মধ্যে শেষ করি, 2 দিনের মধ্যে আবার নেই। এখানে কোনো মেয়াদ আমরা পাই না স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা সত্য কথা বললাম স্যার। আর এটা আমরা এটা বুঝি না এটা এটা এগুলো করতে পারবেন না। এটা ইউজ করবো না। এটা কলম চা তো আপনি কি বলে ব্যবহার করেন এটা? এটা আমরা হলো ওই চেরি ফল হিসাবে বাজার থেকে কিনে আনি। চেরি ফল না এটা, বুঝছেন? জি ভাই, সাইজ আছে দুটো সাইজ, ছোট এটা হচ্ছে 60 টাকা 50 টাকা, এটা হচ্ছে আপনার 80 টাকা, ওইটা 20 টাকা। আর আপনার এই যে একটা আছে আরেকটা সাইজ, এই যে আপনি যেটা কথা বললেন না সেটা এই বড় কি আছে এটা? এটা হচ্ছে আপনার ডিসপ্লে করে রাখছি, জাস্ট খালি একটা পানি দিয়ে আছে কি এর মধ্যে কিছু না, মানে জাস্ট এই গ্লাসের মধ্যে আমরা এই কেমন যেন রং লাগছে না? এটা হচ্ছে ব্লু কালার দিয়ে আমরা এখানে রাখছি। কালার কোথায় পেয়েছি? ব্লু ওশেন আমরা বানাই, ব্লু ওশেনের সিরাপ আছে, এই যে সিরাপগুলো দেখছেন, সিরাপগুলো সিরাপটা দেখো তো স্যার। এই বোতলটাও তো ময়লা আবর্জনা না, নোংরা না না? না ময়লা নয়, বোতলটা পরিষ্কার, কিন্তু এই রংটার কারণে কেন এটা ময়লা দেখা যাচ্ছে। এমনিতে একটু হালকা নোংরাও আছে, নিচে রাখা হয়েছে তো একটু নোংরা হয়েছে। মিক্সে রেখেছেন, হালকা নোংরা জি হয়েছে। স্যার, একটু এটা সরাসরি খাওয়া যায় তাই না? এটা সরাসরি খাওয়া যাবে স্যার। এটা আপনার সরাসরি খাওয়া এর মধ্যে মানে আমরা যখন ব্লু ওশেনটা সিরাপটা বানাই জুসটা, তখন ওর মধ্যে এটা দিয়ে দেয়। এটা আমাদের কিছু না, মানে আপনার যে কোনো রেস্টুরেন্টে দেখবেন যে ওরা দিচ্ছে। নোংরা পরিবেশে রেখেছেন কেন তাহলে? এটা রেখেছে, ভুল করেছে ওটা স্যার, এটা ঠিক আছে স্যার, ভিতরে পরিষ্কার স্যার। আর এটা তো আপনার তাহলে ফ্রিজের একই চেম্বারে কাঁচা পাকা রাখতে পারবেন না, পারবো না, মিষ্টি ঝাল একসাথে রাখতে পারবেন না। ঝাল মিষ্টি আলাদা আলাদা, আলাদা কাঁচা পাকা আলাদা আলাদা জি স্যার, জি স্যার। এবং এই যে সিরাপ ব্যবহার করতেছেন এর কোনো উৎপাদন মেয়াদ কোনো তথ্য নেই। এটা তো পানির বোতল, পানির বোতল স্যার। পানির বোতল আপনি রেখেছেন কতদিন আগে আল্লাহ ছাড়া আপনি জানেন না। আমি জানি অ্যাকুরেট ডেট বলতে পারবেন না, বলেন? ডেটটা পারবো না স্যার। পারবেন না। থ্যাংক ইউ স্যার। কত বছর যাবত বিক্রি করবেন এই জিনিসগুলো? না এটার কোনো বছর না, মানে এটা আমাদের লাগেও সীমিত, মানে আমরা প্রতিদিন অল্প করে বিক্রি করি, অল্প করেই আনি, শেষ হয়ে যায়। আমাদের কোনো হলো কোথা থেকে নিয়ে এসছেন এগুলো? এগুলো আসতে আপনার ওই যে সব জায়গায় দোকান থেকে আমরা সিরাপ টিরাপ কিনি না, বিভিন্ন ওইসব দোকানেই পাওয়া যায়। ক্যাশ মেমো দেয়নি? না স্যার, ক্যাশ মেমো দেয়নি, কারণ তাদেরকে আমরা টেস্ট করতে পারছি না। কিন্তু আমরা যেসব জায়গা থেকে আনি, আপনারা যদি বলেন আমরা হেল্প করতে পারবো অবশ্যই স্যার। হ্যাঁ, এগুলো করতে পারবেন না, দইয়ের মেয়াদ নেই। হ্যাঁ, দইয়ের মেয়াদ নেই, আর এইটার প্রবলেম আমাদের, যারা আমরা এক চেম্বারে সব রাখতে পারবো না। হ্যাঁ, চেম্বারে যেহেতু এগুলো সরাসরি খায়, কারা খায় এগুলো? কোন শ্রেণীর মানুষ খায়? এটা আপনার সাধারণত আপনার বাচ্চারা বেশি পছন্দ করে। বাচ্চারা না, আপনার 18-20 বছর ছেলেপিলের আছে না, এই যে সিদ্ধেশ্বরী বালিকা এই সিদ্ধেশ্বর বয়েজ স্কুল, বয়েজ স্কুল, এই ছাত্ররা খায় না? এরা খায় স্যার, গার্ডিয়ানরা আসে না? গার্জিয়ানরাও খায় স্যার। তো ছাত্রদের স্বাস্থ্য ঝুঁকির ভেতরে ফেলে দিচ্ছে। ঠিক আছে স্যার, আপনি যদি বলেন এটা বেচবো না, আমার একটা জুস না বেচতে কোনো সমস্যা, কিন্তু স্যার মেয়াদ থাকতে হবে। হ্যাঁ অ্যাভেলেবেল মানুষ, আমি যদি একটা ডেট লাগাই দিতাম স্যার ফেক, এটা কিন্তু স্যার আপনার ফেক হইতো। কিন্তু এই জিনিসটার বিষয়ে আমি আপনার কথা বলতে চাই, এটা অনেক বড় বড় রেস্টুরেন্টও বিক্রি করে, তখন ওইখানেও বন্ধ করতে হবে তাহলে। না ইনটেক বোতল থাকবে আপনার। আচ্ছা ঠিক আছে, সেখানে সেখানে আপনি রাখবেন। আমি ইনটেক বোতলের মধ্যে ডেট দিয়ে রেখে দিব, ওখান থেকে কিনে আমরা সবাই ডেটটা লাগাই দিব, এটা ডেটটা টাইমটা যখন শেষ হবে তখন খুলে দেবো। আর প্লিজ তো আপনারা অপরাধ স্বীকার করেন তাহলে। আমি অপরাধ স্বীকার করছি যে কিছু অপরাধ আমাদের তো থাকে স্যার, হয়ে এটা গেছে। ভুল হয়ে গেছে। এবং এই বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি আর আর বাচ্চাদের স্বাস্থ্য, এটা আমরা যদি ডেটটা আলাদা পাই তাহলে আর আমরা ওইটা আমাদের প্রবলেমটা হবে না। যদি ডেট দেওয়া থাকে যে বিএসটিআই এটা রেজিস্ট্রাই করতে, তাহলে তো প্রবলেমটা হবে না। আর এছাড়া আমার দোকানে স্যার আর কিছু না, এগুলোই আমরা বিক্রি করি ঠিক স্যার। আছে, আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা করতে হবে। টাকাটা পরিশোধ করে দেবেন। আমাকে স্যার জরিমানাটা করেন না স্যার, আমি একটু ছোট আপনাকে ব্যবসায়ী 15,000 টাকা জরিমানা করা হলো। ওই স্যার, ছোট ব্যবসায়িক স্যার, আমাকে আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো। শুধু আমি আপনার ফোনে নিচ্ছি আর কিছু নিচ্ছি না। টাকা পরিশোধ করে ভাই একটু ওপরে রাখে।